The rooms dash cleaned carefully. Have or have been. The rooms have been cleaned carefully. ঘরগুলো যত্ন সহকারে পরিষ্কার করা হয়েছে, কারণ এটা পেসিভ ভয়েসে আছে, সেজন্য হ্যাভ বিন হবে। She left college 3 years dash ago or before. She left college 3 years ago. কারেক্ট অ্যান্সার হবে ago. সে 3 বছর আগে কলেজ ছেড়েছিল। Every student dash learned it easily. Have or has. Every student মানে প্রতিটি ছাত্র, তার এটা সিঙ্গুলার সাবজেক্ট, কারেক্ট অ্যান্সার হবে হ্যাজ। এভরি স্টুডেন্ট হ্যাজ লার্নড ইট ইজিলি। প্রতিটি ছাত্র সহজে এটা শিখেছে। ইচ অফ দ্য বয়েজ ড্যাশ জয়েন্ট দ্য পার্টি। হ্যাভ অর হ্যাজ। ইচ অফ দ্য বয়েজ মানে ছেলেদের প্রত্যেককে, তাহলে এটাও সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে হবে হ্যাজ। ইচ অফ দ্য বয়েজ হ্যাজ জয়েন্ট দ্য পার্টি। ছেলেদের প্রত্যেককে পার্টিতে যোগদান করেছে। ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। ওয়াস অর ওয়ার। ওয়ান অফ দ্য বয়েজ মানে ছেলেদের মধ্যে একজন, তাহলে হবে ওয়াস, কারণ সিঙ্গুলার সাবজেক্ট। ওয়াস অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াস অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। ছেলেদের মধ্যে একজন ক্লাসে অনুপস্থিত ছিল। Many students dash participated in the competition. Have or has. Many students হলো অনেক ছাত্রছাত্রী, এটা হলো প্লুরাল ফর্ম, তাহলে হবে হ্যাভ। মেনি স্টুডেন্টস হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য কম্পিটিশন। প্রতিযোগিতায় অনেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ ইনক্রিজিং ডে বাই ডে, মানে দিন দিন ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটা হলো সিঙ্গুলারে ইজ হবে, তাহলে দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এটা কিন্তু ছাত্রের সংখ্যা বোঝাচ্ছে, ছাত্রের সংখ্যা কিন্তু এখানে উল্লেখ নেই, এটা কিন্তু সিঙ্গুলার হবে। দ্য প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস ড্যাশ ইনক্রিজিং ডে বাই ডে। তার মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বা পণ্যদ্রব্যের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রাইসটা কি বৃদ্ধি পাচ্ছে? প্রাইসটা, মূল্যটা কিন্তু এখানে হবে সিঙ্গুলার, তাহলে হবে ইজ। এ গ্রুপ অফ বয়েজ ড্যাশ গ্যাদার্ড অন দ্য স্ট্রিট। এ গ্রুপ অফ বয়েজ হলো একদল ছেলে, তাহলে অবশ্যই এটা প্লুরাল সাবজেক্ট হবে হ্যাভ। এ গ্রুপ অফ বয়েজ হ্যাভ গ্যাদার্ড অন দ্য স্ট্রিট। একদল ছেলে রাস্তায় জড়ো হয়েছে। দ্য চিলড্রেন ড্যাশ ইন দ্য হ্যাপিয়েস্ট মোমেন্ট। দ্য চিলড্রেন মানে শিশুরা বা শিশুগুলি, তার একটা প্লুরাল সাবজেক্ট হবে আর। দ্য চিলড্রেন আর ইন দ্য হ্যাপিয়েস্ট মোমেন্ট। শিশুরা সবচেয়ে আনন্দের মুহূর্তে রয়েছে। বোথ অফ দেম ড্যাশ ভেরি অ্যাটেন্টিভ। ইজ অর আর। বোথ অফ দেম মানে তাদের উভয়েই, তাদের মধ্যে উভয়েই, তার একটা প্লুরাল সাবজেক্ট, তাহলে হবে আর। আই উড ড্যাশ দেয়ার গো অর ওয়েন্ট। আই উড
গো দেয়ার, আমি সেখানে যেতাম। তাহলে উডের পর হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম গো। আই উড গো দেয়ার, আমি সেখানে যেতাম। হি ড্যাশ টু ইউএসএ লাস্ট মান্থ, গো আর ওয়েন্ট। হি তাহলে হবে ওয়েন্ট, কারণ লাস্ট মান্থ মানে গত মাসে। হি ওয়েন্ট টু ইউএসএ লাস্ট মান্থ, সে গত মাসে ইউএসএ তে গিয়েছিল। ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকা যুক্তরাষ্ট্র। দ্য ম্যান ড্যাশ হিয়ার এভরিডে, এভরিডে মানে প্রতিদিন। তাহলে প্রেজেন্টে হবে অবশ্যই কাম অর কামস। দ্য ম্যান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে, তাহলে কেন হবে কামস। দ্য ম্যান কামস হিয়ার এভরিডে, লোকটি প্রতিদিন এখানে আসে। দিস ভিডিও ড্যাশ হেল্পফুল টু লার্নার্স, ইজ অর আর। দিস কথা সিঙ্গুলার, দিস ভিডিও এই ভিডিওটি, তাহলে হবে ইজ। হেল্পফুল টু লার্নার্স, এই ভিডিওটি শিক্ষার্থীদের কাছে সহায়ক। ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ এবল টু ডু ইট, ওয়াস অর ওয়ার। ওয়ান অফ দ্য বয়েজ মানে ছেলেদের মধ্যে একজন, তাহলে সিঙ্গুলার হবে, তাহলে হবে ওয়াস এবল টু ডু ইট। নো ওয়ান ড্যাশ দেয়ার, ওয়াস অর ওয়ার। নো ওয়ান মানে কেউই না, তাহলে হবে সিঙ্গুলার ওয়াস দেয়ার, সেখানে কেউই ছিল না। নো ওয়ান ওয়াস দেয়ার, সেখানে কেউই ছিল না। ড্যাশ প্লেয়িং নাও, আর অর হ্যাভ বিন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে হবে আর। দে আর প্লেয়িং নাও, তারা এখন খেলছে। নাইদার হি নর আই ড্যাশ হিয়ার অ্যাম অর ইচ। নাইদার হি নয় সে, নয় আমি, ড্যাশ হিয়ার, তাহলে হবে অ্যাম। আই এর পর অ্যাম হবে, কারণ সিঙ্গুলারে হবে কিন্তু আই হিসাবে হবে এখানে। নাইদার হি নর আই অ্যাম হিয়ার। সাম অফ দ্য বয়েজ ড্যাশ হ্যান্ডসাম, ইজ অর আর। সাম অফ দ্য বয়েজ মানে ছেলেদের কয়েকজন, তাহলে অবশ্যই প্লুরাল ফর্মে আছে, অ্যান্সার হবে আর। সাম অফ দ্য বয়েজ আর হ্যান্ডসাম, ছেলেদের কয়েকজন সুদর্শন। দিস ফ্রুটস ড্যাশ ডিলিশিয়াস, ইজ অর আর। দিস THESE, দিস কথা কিন্তু প্লুরাল, তাহলে ফ্রুটসও অবশ্যই প্লুরাল হবে। দিস ফ্রুটস আর ডিলিশিয়াস, এই ফলগুলি সুস্বাদু। দিস ফুড ড্যাশ ভেরি টেস্টি, ইজ অর আর। দিস কথা সিঙ্গুলার, তাহলে দিস ফুড এই খাবারটি ড্যাশ, তাহলে ইজ ভেরি টেস্টি, এই খাবারটি খুবই টেস্টি সুস্বাদু। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।